গেলাম বাইরে আবার গুছিয়েছো তুমি? তোমার মা গোছাচ্ছে। আমি তো চলে যাচ্ছি আজকে, তোমার তো ভালোই লাগছে বলো। ভালো না লাগার কি আছে? বাইরে ভালো কাজ পেয়েছো, বাইরে চলে যাচ্ছ, তাতে ভালো না ভালো লাগার কি আছে? আমি তো তোমাকে জোর জবরদস্তি যেতে বলিনি যে তুমি বাইরে চলে যাও। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বাইরে যাবে না এখানে থেকে কাজ করবে, সেটা তোমার ব্যাপার। তুমি বাবু, আমা তুই বাইরে যেতেই হবে, না গেলে হবে না বাবা। কি করবো মা, কাজ তো করতে হবে মা। নতুন বিয়ে করেছিস, বৌমাটাকে রেখে যাওয়াটা উচিত হবে? না গেলে হয় না। দেখ না, যদি না যেতে পারিস এখানে কোথাও খুঁজে নে কাজ বাজ। মা এখন যাবো, এখন কলকাতায় আমাদের কলকাতায় যা হচ্ছে কাজকর্ম নেই, এখন বললে চলে। কাজ তো করতে হবে, আর তোমার বৌমা কি বলবো, আমি কাজ তো করে ছেড়ে খেতে হবে মা। তুমি দেখো বৌমাকে, তোমার বৌমাকে দেখো, আমি কাজ করে আমি ঠিক টাইম মতো টাকা পাঠিয়ে দেবো মা। ঠিক আছে, সাবধানে যাবি তাহলে। আমি তো সব ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি। কষ্ট হচ্ছে, তুই আমার একটা মাত্র ছেলে, আমি তোমাকে থাকবি না ফোন আমার করবো মা, পাশে? আমি তোমাকে ফোন করবো। ফোন তো করবি, কিন্তু কাছে তো থাকবি না। ভালো মন্দ রান্না করলে ছেলেটার কথা, তোর কথা মনে পড়ে। নিজে কি আর মা হয়ে মুখে খেতে পারি বল? ভালো মন্দ একটা কিছু করলে তখন তোকে দিয়ে আমি খাই, শান্তি পাই। এবার তুই চলে যাবি, তোকে রেখে আমি খেতে পারি বল? ঠিক আছে, সবই ভবিতব্য, আমার তো মেনে নিতে হবে। যাবি যখন তাহলে সাবধানে যাবি, ওখানে ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করবি। শরীর যেন অসুস্থ না হয়। এই যা গরম পড়েছে, জল খাবি বেশি করে বলে দিলাম, ঠিক আছে? কাজের ফাঁকে জলটা বেশি করে খাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আয়। যাও, তোমার তো ট্রেনে লেট হয়ে যাবে, ব্যাগটা গুছিয়ে চলে যাও। বাবা, বাঁচলাম জোনার এই মুখ না হয়। তো বাপ মা জোর করে বিয়েটা দিয়েছিল বলে তাই হাদারামটাকে বিয়ে করেছি, মানে এটাকে কে বিয়ে করতো? আর অনেকে কতবার বললাম বিয়ে করার কথা, না তুমি বিয়ে করো, 1 মাস পরে আমি কি করবো, এই থেকে নিয়ে আসবো। এখানে 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর বলতে কিছুই নেই। যাই, একটা ফোন করে দেখি। রনকে একটা ফোন করে নি। হ্যালো রনু, শোনো না, বলছি আমার বর না এই বাইরে কাজে চলে গেছে, আর সেই 1 বছর পরে আসবে। কি বলছো? আমি ভালোই আছি বিয়ে করে? তুমি কি করে বুঝলে যে আমি ভালোই আছি বিয়ে করে? আমি একদম ভালো নেই। তোমাকে তো বলেছিলাম বিয়ের আগে যে আমি ওকে বিয়ে করব না। না, তুমি বিয়ে করো। তোমার মা বাবা যখন বলছে মান সম্মানের ব্যাপার, কাঠ ছাপানো হয়ে গেছে, তা মান সম্মানের কথা মা বাবার ভেবে তো আমি বিয়েটা করেছি। কিন্তু আমি এদের সঙ্গে সংসার করতে পারছি না, আমার মনটা তো তোমার কাছেই পড়ে আছে। শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, শোনো, বলছি তুমি না এক কাজ করো, তুমি আমার সঙ্গে দেখা করো। আমি তোমাকে দেখা করে এসে সবকিছু বলছি। ফোনে আমি কিছু বলতে পারবো না। না, ফোনেই বলবো। না না না, সব থেকে ভালো দেখা করি, না শাশুড়ি মা যদি আবার শুনে নেয়। ঠিক আছে, এই বুদ্ধিটা মতন চলি, এটাই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, রাখছি কিন্তু। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। এক কাপ চা করে নিয়ে আসো তো। চা খাবেন? হ্যাঁ। হ্যাঁ, আনছি। শোনো তো একটা কথা, বসো। হ্যাঁ মা, বলুন। বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ মা, বলুন। কিছু মনে করবে না তো? না না। বলছি, আমার ছেলের সঙ্গে কি তোমার, মানে কি বলবো, বিয়ে হয়েছে কি তুমি অমত নাকি? মানে আমার ছেলেকে তোমার পছন্দ না? না না মা, এসব কোনো ব্যাপার নেই। কে বলেছে পছন্দ না? আমরা দুজন দুজনকে পছন্দ করেছি বলেই তো আপনারা আমাদের বিয়েটা দিয়েছেন না। না, যাওয়ার সময় ছেলেটা আমার বিদেশে চলে যাচ্ছে, তোমার মুখটা কেমন গম্ভীর ভাবে, তারপরে তুমি আমার ছেলের সঙ্গে দেখলাম না সেইভাবে কথা বললে, আমি তার ছেলের সামনে বলতে পারি না কথাটা। তাই আমি এখন তোমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করছি বৌমা। দেখুন মা, কোন মেয়ে চায় তার স্বামী বলো তো বিদেশে যে পড়ে থাকবে, 1 বছর পরে আসবে? ওই জন্য আমি মুখটা একটু গম্ভীর মতন ছিলাম। আর ওর সঙ্গে ঠিকঠাক মতন কথা বলে নিয়ে গেলো তো, ওর সঙ্গে একটু রাগারাগি হয়েছে। মানে আমি বারণ করেছিলাম তুমি বিদেশে যেও না, এখানেই একটা কাজ করো। বলছে না, কাজটা ভালো পেয়েছিলাম, আমার বিদেশে যেতেই হবে। এই তার জন্য। কিন্তু মা তুমি চিন্তা করো না, তোমার ছেলে বাইরে গেলে আমি সারা দিন রাত ফোন করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি একটু নিশ্চিন্ত হলাম এইসব বৌমা। কোনো ব্যাপার কারণ নেই আমি না মা। একটু টেনশন করছিলাম যে তোমার কি আমার ছেলেকে পছন্দ না। না না মা, আমার খুবই পছন্দ। যে তা আমার তো বাবা মা জিজ্ঞেস করেছিল আচ্ছা। রাহুলকে পছন্দ, আমি বললাম হ্যাঁ পছন্দ, তার জন্যই তো আপনারা বিয়েটা আমাদের দিয়েছেন। তবে ঠিক আছে বৌমা। বলছি মা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার মাসি আজকে বর্ধমানে থাকে। আচ্ছা। তা মাসির ছেলে আছে, আমার দাদা হয়, বুঝেছো? ও কলকাতা কাজের সূত্রে কিছুদিন থাকবে।
তা বলছিল কোনো মানে হোস্টেলে বা হোটেলে হোটেলে বা থাকবে। তা আমি বলছিলাম নিজেদের আত্মীয় যদি এরকম থাকে বাইরে টাকা দিয়ে, টাকা আমার লাগে না, আমি ওর মানে বোন হই, আমার বাড়িতে এসে যদি থাকে কোনো অসুবিধা হবে মা? না না, কোনো অসুবিধা হবে না, আমার তো ঘর আছে, অসুবিধার কি আছে। তা তোমার কোন মাসির ছেলে? দেখেছি আমি। ওরা বিয়েতে আসেনি তো মা, ও। মেশো খুব অসুস্থ ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি দাদাকে ফোন হ্যাঁ করে হ্যাঁ, বলে দেবো করে আমাদের দাও বাড়িতে তুমি, আসার অসুবিধা জন্য। নেই, আমার এখানেই থাকবে। বেশ কিছুদিন হ্যাঁ থাকবে থাকুক কিন্তু না, মা। কি আছে, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, আমি চাটা বানিয়ে হ্যাঁ নিয়ে নিয়ে আসি। এসো। যাক বাবা, আমার শুনেও শান্তি হলো। কিছুক্ষণ যেন আমি একটা কেমন ভাবছিলাম যে বৌমার কি আমার ছেলেকে পছন্দ না, কিভাবে ওরা সারা জীবন সংসারটা করবে। যাক, বৌমার মুখ থেকে শুনেছি, আমিও শান্তি পেলাম। তা চাটা নিয়ে আসলে মাথা যন্ত্রণাটা একটু কমবে বাবা। মামা, কি ব্যাপার? তুমি হঠাৎ এই মুহূর্তে ডাকলে? হ্যাঁ, তোমাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় ডাকলাম। তোমাকে তো বললাম হাদারামটা বিদেশে চলে গেছে, 1 বছর পরে আসবে। আর শাশুড়ি মাকে ম্যানেজ করে নিয়েছি। শোনো না, তুমি বলবে আমার মাসির ছেলে তুমি, ঠিক আছে? আমার দাদা হিসেবে আমার বাড়িতে কিছুদিন থাকবে। ঠিক আছে। আর আমার শাশুড়ি মা অতটা বুঝে সোজে না, খুব একটা চালাক চতুর না, বুঝেছো? আরে কিছুদিন তো থাকো আমাদের বাড়িতে, তারপরে ঠিক সময় মতো নিয়ে আমি পালিয়ে যাব। ওর সঙ্গে আমি কেন সংসার করবো? তোমার কথাই আমি বিয়ে করেছিলাম, তুমি বললে না রমা তুমি বিয়ে করো, আমি 1 মাসের মধ্যে তোমাকে নিয়ে আসবো। 3 মাস হয়ে গেল, তুমি তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না, শুধু একটু ফোন করে করে কথা বলছো, বলো তো? দেখো রমা, তোমার মান সম্মান, তোমার মায়ের মা বাবার মান সম্মানের তাকেই তোমায় বলেছি কথাটা, ঠিক আছে? তাহলে তাহলে মান সম্মান কথা বলেছে, তাহলে এরপরে যদি এখন আমি যাবো তোমার সঙ্গে পালিয়ে যাই, তখন আমার মায়ের মান সম্মানটা কি হবে? তোমার, তুমি তো আমার, এ তো ভালো, তো কোনো তোমাকে তো আমি তাহলে ভালোবাসি। এক কাজ করবো, এক হাদারামের একটা কোনো বদনাম দিয়ে দেবো, দিয়ে তোমার সঙ্গে পালিয়ে চলে যাবো। তাহলে এক কাজ করো, তুমি সন্ধ্যেবেলায় যেও, গিয়ে আমাকে কিন্তু বোন বলে রেখো, তুমি কিন্তু আমার মাসির ছেলে দাদা, ঠিক আছে, শাশুড়ি ঠিক মাকে, আছে। ঠিক আছে? কিন্তু রমা, বেশিক্ষণ দাঁড়াবো রমা না। বলছি, শোনো না, আর কোনো কোনো অসুবিধা না তো মনে হচ্ছে, কোনো পাড়ার লোক আবার কিছু ভাববে আরে না তো? বলছি তো, তোমাকে তো কেউ চেনে না, তোমাকে কেউ দেখেনি, আর আমি তো বলেছি তুমি আমার দাদা, আমার মাসির ছেলে, তাহলে ওটা টেনশনের কি আছে? ঠিক আছে, দেখো তোমার শাশুড়ি আবার বুঝবে না পারে আরে কিন্তু। পারবে না, তাহলে এক কাজ করো, তাহলে তোমার যেতে না হবে না না, বাদ রমা, দাও। আমি যাবো, প্লিজ যাবো রমা, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি না। আর মেঘ করেছে প্রচন্ড, তুমি যাও, ঠিক আছে, ঠিক সন্ধ্যা বান্ধায় চলে এসো কিন্তু, ঠিক বলে আছে। কাজের সূত্রে এসছো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে। আর ফোনে কথা বলে নাও। তুমি যেরকম বলে দিয়েছো আমি সেরকমই তোমার ঠিক শাশুড়ি আছে। বলবো, ঠিক আছে? আসছি গো। তাহলে আসে, হ্যাঁ যাও, হ্যাঁ, টাটা। টাটা। কে এলো আবার? ও বৌমা, কে এসছে দেখো, দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ও দাদা, কে হ্যাঁ এলো? হ্যাঁ, আসো। কি ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ। মাইমা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা। তা কি ব্যাপার, তোমাকে তো বিয়েতে দেখলাম না, তোমার বোনের বিয়েতে আসলে ওই যে তো। মা বললাম না না। মাইমা, আসতে পারিনি, আমার মায়ের খুব শরীর না খারাপ ছিল। না, মেসোমশাই মানে মেসোর খুব শরীর খারাপ ছিল, ও আচ্ছা আচ্ছা। তাই মাসিরও ওই শরীর জন্য খারাপ তোমায় ছিল। দেখিনি, কারণ ওর সব মাসির ছেলে মেয়েরা সবাই এসেছিল, তা তোমাকে দেখিনি। তা বাবা ভালো আছে তো? ভালো আছে। আসতে কোনো অসুবিধা হয়নি না, তো? মাইমা। আমরা তো গরিব মানুষ, একটু সাবধানে দেখে না শুনে না, বুঝে দেখো। বোনের বাড়ি দেখো, এসেছি, বুঝেছো? বোনের বাড়ি এসেছি, আমার গরিব, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে। তো ও বললো আমাকে যে তুমি হোস্টেলে না কোন রেস্টুরেন্ট না কি বলে হোটেলে হোটেলে থাকবে থাকবে। বলছিল। হ্যাঁ মাইমা, আমার তা তোমার বোন যখন এখানে আছে, তুমি কেন হোটেলে থাকবে? আমার বাড়িতেই থাকবে। সেটাই দেখো না, আমি কতবার বলেছি, কিছুতেই রাজি হচ্ছিল না, বলে তোর শাশুড়ি কি ভাববে না ভাববে। আমি বলছি না রে, আমার শাশুড়ি খুব ভালো। এমা ভাববো কেন, আমার আরো লোকজন আসলে জানো খুবই ভালো লাগে। লোকজন আসলে একটু বৌমার হাতের ভালো মন্দ খেতে পারবো, ওই যে তোমার জন্য করবে, তাই আমরাও খেতে পারবো, বুঝেছো? হ্যাঁ, এবার দুজনে মিলে খাবো, তাই বলবো বৌমাকে এই যে তুমি এসছো, দেখো বৌমা ঠিক ভালো মন্দ রান্না করবে, সেই ইয়েতে আমারও একটু খাওয়া আর হবে। তার মধ্যে কি বলতো দাদা, মায়ের মনটাও খুব খারাপ। আমার মানে বর রাহুল, ও আবার সেই বাইরে চলে হ্যাঁ গেছে বাবা, না, 1 বছর পরে ছেলেটা আসবে। গেছে তো বাইরে, 1 বছর পরে আসবে। যাক তুমি এসছো, আমার একটু মা এবার মনে হচ্ছে না একটা ছেলে বাইরে গেছে, একটা ছেলে হ্যাঁ, এসে একদম, গেছে। একদম। যাও ওই পাশের ঘরটায় ওকে একটু তাহলে দেখিয়ে দাও। তাদের ঘরটা হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে যাও দিই। তুমি ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে নি, ঠিক ও আছে। কি খাবে একটু করে দাও ওকে। ঠিক আছে মাইমা। হ্যাঁ হ্যাঁ, যাও বাবা। আসো দাদা। বাহ, ঘরটা তো সাজানো গুছানো খুব, জানে রমা জানে যে আমি একটু পরিষ্কার ঘর সাজানো গুছানো। বলো দাদা, ঘরটা পছন্দ হয়েছে তো? কি রমা, না আমার না খুব খারাপ লাগে, তুমি আমাকে দাদা দাদা বলো, কেমন না, খুব খারাপ লাগে। তোমার শাশুড়ির সামনে বলেছো ঠিক আছে, তোমার না, আমার খুব খারাপ লাগে, বলবো না তো দাদা দাদা? আসছে, শাশুড়ি ঘরেই আছে। আরে তুমি আমার জান পাখি মামা, তুমি আমাকে বলবো না। আরে সবকিছু ঠিক আছে, এখন তোমাকে দাদা বলে পরিচয় দিয়েছে, আমাকে দাদা তো ডাকতেই হবে। সেটা শাশুড়ি মার সঙ্গে দেখবো, তুমি আমার সঙ্গে তুমি বলবো না। তাহলে বলো আমার বুদ্ধিটা কেমন? বাবা রমা, সত্যি হ্যাঁ? তুমি ওই তুমি অরিজিনাল অভিনেত্রী রমা। তুমি আমাকে কি বলছিলে,
তোমার বর বাইরে চলে গেছে, চলো আমরা দীঘায় চলে যাই। আর দীঘায় যে টাকা নষ্ট করে শুধু শুধু তখন মা বলবে কোথায় গেছি, বাপের বাড়ির থেকে বলবে কোথায় গেছি, শুধু শুধু লোক বদনাম করে লাভ নেই। এই যে বুদ্ধিটা খাটিয়েছি, কেমন বুদ্ধিটা বলো? বাবা তুমি বিশাল বড় অভিনেত্রী, একদম সুচিত্রা সেনের মনে হয়, বিশ্বাস কি করো। যে বলো, সত্যি রমা। তাহলে এটাই ভালো হচ্ছে, একই বাড়িতে দুজনেই আছি কিন্তু অন্য পরিচয়, এটা কেউ জানতেও পারছে না। বলো, টাকাটাও খরচা হলো না, লোকেও জানতে পেলো না, তুমি আমার সামনে আছো, আমিও তোমার সামনে আছি। তোমার দেখো বোন- সবকিছু ঠিক আছে, কিন্তু যত তাড়াতাড়ি ওইখান থেকে আমাকে কিন্তু নিয়ে যাবে, আমি কিন্তু বললাম। বাবা সেই জন্যই তো তোমাকে এখানে ঢুকলাম, এবার দেখো না শুয়ে ঢুকবো ভালোই বেরিয়ে যাবো তোমাকে নিয়ে। ঠিক আছে? তার চল ফ্রেশ হয়ে নাও। এই শোনো না, বলছি তুমি পাশের ঘরে তো কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবে, আমি এই পাশের রুমে আছি, তার পাশের রুমে শাশুড়ি আছে। না জান পাখি, তুমি আমার পাশেই শোবে, ঠিক আছে? কি বলো কি? ধ্যাৎ, ওইগুলো না পরে না জান পাখি তুমি আমার পাশে শোবে, প্লিজ তুমি আমার পাশে শোবে। ঠিক আছে রাখো, তারপরে দেখা যাবে, এখন তো মুখটা বন্ধ রাখো। আচ্ছা বুঝেছো? বাবা ঠিক আছে। ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য কফি দিচ্ছি। ঠিক আছে। মায়ের সঙ্গে একটু কথা বলো, না এত গুলো আসলে মা সন্দেহ করে ঠিক আছে, তাহলে আমি বাথরুমে যাচ্ছি, বাথরুমে গিয়ে এই ফ্রেশ হয়ে যে যাচ্ছি। ডান দিকে যে বাম দিকে। ঠিক আছে। ঠিক আছে বাবা, এতদিন পরে যেন শান্তি পেলাম কাছে পেয়ে। শুধু শুধু বলছিল দীঘায় যেতে, দীঘায় কে যাবে? শুধু শুধু দীঘা গেলে বদনাম হয়ে যেত না? এই দিব্যি একই ঘরের মধ্যে আছি, ভালোই আছি, শুধু শাশুড়ি মার কাছে একটু এগিয়ে গেলেই হবে। বাবা, আমার বলে ও আমার তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, জানো তো আমি একটু তাড়াতাড়ি খাই সবসময়। দেখতে গেলে আপনি খুব তাড়াতাড়ি খান। আমি আবার কি বলতো, খাবার নিয়ে আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না, আমি ওই যেটুকু খাই ঝপাঝপ খেয়ে চলে আসি। বয়স হয়ে গেছে তো, চিবি চিবি খাওয়াগুলো খাবে, নাহলে কি বলতো খাদ্যটা না হজম হয় না। মারির দাঁত নেই বাবা, সব দাঁত উঠে গেছে, চিবিয়ে আর খাবো কোথায়? ওই নাড়াচাড়া দিয়ে গালে দিই, ওই জন্য বৌমাকে বলি একটু নরম নরম করবা, শক্ত আবার খেতে পারি না। তা বাবা তোমার খাওয়ায় কোনো অসুবিধা না হয় না মাইমা, আপনার হাতে রান্না, লজ্জা লজ্জা না না হচ্ছে? মাইমা, আপনার হাতে রান্না অসাধারণ মাইমা, সত্যি বলছি। অসুবিধা হয়নি তো? না। যাকে একটু মানিয়ে নিও বাবা, কি বলবো আর। কি ঠিক বলছেন আছে মাইমা, আপনি এত ভালো লোক, তা আমার বোনটাকে ভালো জায়গা দিয়েছি, আপনি এই কথা বলে লজ্জা দেবেন না মাইমা। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে তুমি এখন শুয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও শুয়ে পড়ো, যাও। আপনি শুইবেন মাইমা। হ্যাঁ যাবো আমি, আমি একটু ছেলেকে ফোন করবো আমি। বৌমা কি কি করছে কি জানি। হ্যালো বাবু, কি করছিস? মায়ের কথা মনে পড়ে না? না সারাদিনে তো একবারও ফোন করলি না, সকালে আমি ফোন করেছি সেই, তারপর তো আর ফোন করলি না। খাওয়া দাওয়া করেছিস? খেয়েছিস বাবা? ভালো হয়েছে। কি দিয়ে খেলি? ও রুটি খেয়েছিস? আচ্ছা, রুটির সাথে কি দিয়েছে? ও ডিমের তরকারি আর ও ডাল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে পড়, আর রাত করিস না। হ্যাঁ বাবা, আমিও খেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বউ খেয়েছে। ঠিক আছে, কথা বলবি? আমি ঘরে গিয়ে কথা বলে নেবো মা। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে বৌমা ঘরে গিয়ে ফোন করে নেবে, ঠিক আছে? আচ্ছা রাখ বাবা, হ্যাঁ একটু ফোন করিস আবার সকালকে, ফোন তো করিস না, আমি যেটুকু করি ওইটুকুই। ঠিক আছে, সাবধানে থাকবি। বলছিলাম মা, আপনার ওষুধটা জলটা টেবিলে পরে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি ঠিক আছে। খেয়ে শুয়ে বলুন। এই তো যাবো, এই আর যাও শুয়ে পড়। দাদা কোথায়? দাদা কি শুতে আছে? হ্যাঁ বললাম তো চলে যেতে, জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া ঠিক মতো একটু যত্ন করো বাবা, এসছে প্রথম দিন মা, বুঝেছো? হ্যাঁ মা, তারপরে একটু যত্ন করো ছেলেটাকে, ঠিক আছে? বাপের বাড়ি বলে লোক বলে কথা, যদি হ্যাঁ, যত্ন হ্যাঁ, না হ্যাঁ। করি পরে গিয়ে আবার বলবে রমা হ্যাঁ, শ্বশুর বাড়িতে হ্যাঁ, যত্ন হ্যাঁ, পাইনি, তখন আপনারই বদনাম অবশ্যই হবে। অবশ্যই ওকে একটু যত্ন করো, কি খাবে সেই বুঝে সেই ঠিক চেষ্টা আছে। করে দিও, বুঝেছো? আর মাসকাবারি মাল যদি শেষ হয়ে যায় বলো, আমি এনে দেবো, ঠিক সে আছে? সবকিছু এনে দেবো মা, আপনি চলুন তো, হ্যাঁ, ওষুধটা এই তো, খাবেন, চলুন। চলো। আপনি আবার ঘুমাবেন, অনেক ওষুধ- রাত হয়ে যাচ্ছে। এই তো ওষুধটা খেয়ে শুয়ে পড়বো। রমা তো এখনো আসছে না, আমি কখন থেকে ওয়েট করছি। ও শাশুড়ি ঘুম পাড়াতে গিয়ে কি ও নিজেই কি ঘুমিয়ে পড়লো নাকি নাকি ভাবছি আমি কি যাবো রমার ঘরে, যাওয়া কি ঠিক হবে? না, ওর শাশুড়ি যদি জেগে বেগে থাকে তবে এটা মান সম্মানের ব্যাপার, আমি যাবো না, রমা ঠিক আসবেই। উফ, কতক্ষণ ওয়েট করবো বলো তো? তুমি এখনো ঘুমাওনি? আরে রমা তুমি কি, তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি, তুমি কি করছো বলো তো? আরে জানো না, শাশুড়ি মা এমনি ঘুমের ওষুধ খাই মাঝে মাঝে, কিন্তু সেখানে আজকে মায়ের ওষুধ খাওয়াতে খাওয়াতে মাকে একটা ঘুমের ওষুধ দিলাম, মা যেন নিশ্চিন্তায় ঘুমাতে পারে। তার জন্য তো একটু দেরি হয়ে গেল আসতে, তাই আমি আসলাম, বুঝেছো? তো অনেকটা রাত হয়ে গেছে, তুমি ঘুমাই, পাশের রুমে আছি। দেখো রমা, তোমার সাথে আমার কি কথা ছিল বলো তো? তুমি বললে কি আমার পাশে তুমি শোবে রমা। আরে বলেছিলাম তো, না রমা কিন্তু- প্লিজ, তুমি এখানে আসো রমা। আচ্ছা ঠিক আছে, লাইটটা তো বন্ধ করি বাবা, দরজাটা তো দিই। আচ্ছা দাও, তুমি তাড়াতাড়ি করো, আসো রমা। সকালগুলো একটু চা পেলে, বৌমা একটু চা করছে কিনা কে জানে, কিন্তু সব কথার এক কথা,
বৌমার দাদা এলো, বলল কাজের জন্য এসছে। তা আজকে বেশ কিছুদিন হয়ে গেল এসছে, ঘর থেকেই তো মোটে বেরোয় না, খায় দায় ঘুমায়, ওই সেই কাজে তো যেতে দেখি না। কি জানি বাবা, বুঝতে পারছি না। বৌমাকে কি ডেকে বলবো? যদি বৌমাকে ডেকে বলি, বৌমা যদি আবার খারাপ ভাবে। না, খারাপ ভাববে কেন, ভালোভাবেই বলবো। এসেছে বলে আমার তো কোনো ই নেই, খাচ্ছে তো কি হয়েছে, খেলে কি আর আমার কমে যাবে? কমবে না। কিন্তু যে কাজের জন্য এসছে, কাজ তো করতে যেতে দেখি না। একবার ডাকি বৌমাকে, চাও তো দিল না আমাকে। বৌমা, চা হয়েছে? হ্যাঁ মা। সকালবেলাতে একটু চা না পেলে তুমি তো হ্যাঁ, আমি জানো। একটু বেশি করেই দিয়েছি। ভালো করেছো বৌমা। আপনি একটু বেশি করেই খান। বলছি কি বৌমা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ মা, কিছু বলুন না। মনে করো না, হ্যাঁ? না, বলুন। তোমার দাদাতে বেশ কিছুদিন এসছে, তাই যে কাজের জন্য এসছে, কই সেই কাজ তো করতে যেতে দেখি না বৌমা। ও মা, হ্যাঁ, আপনি এটা মনে মনে ভাবছেন যে দাদা বেশ কিছুদিন এসছে, কোনো কাজকর্মে রাগ যাচ্ছে করো না। না, আমি সেইভাবে না, বলছি আমি না। বুঝতে পারছি কি বলুন তো মা, এই কোম্পানির কাজে এসেছিল তো, আচ্ছা, আচ্ছা। কোম্পানির মালিকের বাবা মারা গেছে। এবারে মারা গেছে, এখন তো কোম্পানিটা খুলতে পারবে না, ও তাই বেশ কিছুদিন বন্ধ রেখেছে। আচ্ছা, বলেছে আচ্ছা। 10 দিন পরে যেতে, মানে দাদা এখনো 10 দিন থাকবে। মা, তাহলে কি দাদাকে বাড়ি চলে যেতে বলবো? না না বৌমা, এই মা, ছি ছি, না না, এই মা, তোমার বাপের বাড়ির লোক এসছে এই প্রথম, খারাপ ভাববে না? ছি ছি ছি, ওই কথা তুমি মনেও ভাববে না। জাস্ট আমি বললাম যে বেরোচ্ছে না তো কাজের জন্য, ওই জন্য জিজ্ঞেস করলাম বৌমা। তাহলে একটা বাজারের ব্যাগ দাও, আমি একটু বাজার করে নিয়ে এসি, ফ্রিজে তো মাছ টাছ সবই শেষ হয়ে গেছে। আপনি বাজারে যাবে? হ্যাঁ, বাজার আস্তে আস্তে যাই। ঠিক ঘরে আছে। শুয়ে বসে থাকলে বয়স হয়েছে না, একটু হাঁটাও হবে, বাজারটাও করা হবে। চলো, বাজারের ব্যাগ আপনি দাও। ধীরে সুস্থে বাজারে যান, ধীরে সুস্থে আসবেন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই কিন্তু মা। ঠিক আছে, চলো, তুমি বাজারের ব্যাগটা দাও, চলো। এই, উঠো, কিছু খাবে না নাকি? টিফিন করেছি তো। আর টিফিন করেছি। জানো, শাশুড়ি মা না তোমার কথা জিজ্ঞাসা করছিল, বলছে তোমার দাদা বেশ কিছুদিন ধরে এই বাড়িতে আছে, যেই কাজের জন্য এসছে সেই কাজটা করতে তো যাচ্ছে না। তখন আমি মাকে বললাম কি মা, যেই কোম্পানির কাজে দাদা এসেছে, কোম্পানির মালিকের বাবা মারা গেছে, তাই বললাম কি এখনো 10 দিন লাগবে, বুঝেছো? তা মা, অসুবিধা হচ্ছে আমি দাদাকে চলে যেতে বলবো? তখন তো জানোই আমার শাশুড়ি, না না বৌমা, কোনো অসুবিধা হচ্ছে না, থাকুক, বেশ কিছুদিন থাকুক। তার মধ্যে মা আবার বলছে, যাই তাহলে বাজারের একটা দাও, ফ্রিজে তো তেমন কিছু নেই, ওর জন্য একটু মাছ মাংস ভালো কিছু নিয়ে আসি, তোমার দাদা বলে কথা, আপ্যায়ন করতে হবে। তাই মা বাজারে চলে গেছে। সবকিছু ঠিক আছে, এবার তুমি বলো তো, অনেকদিন তো হয়ে গেল, তুমি আমাকে কবে নিয়ে যাবে? এই রমা, দাঁড়াও, যাবো। আমার কি বলতো, আর আমি দিল্লিতে না একটা ফ্ল্যাট কিনেছি, জানো তো? আমার জন্য? একটা ফ্ল্যাট কিনেছি। এবার যে কি বলতো, এবার যে বন্ধুটা আমাকে দিন নিতে আসবে না, যে বন্ধু জানো তো, গাড়িটা খারাপ হয়ে গেছে, জানো তো, সেই জন্য আসতে পারছে না। আর তোমাকে না পুরো দিল্লি আমি নিয়ে চলে যাবো, ওখানে না আমরা দুজনে থাকবো। একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করে কিনে নিয়েছি, কিনে আমরা দুজনে থাকবো। তুমি দাঁড়াও, আর কটা দিন একটু অপেক্ষা করো। সত্যি ফ্ল্যাট কিনেছো আমার জন্য? তুমি আমার জান পাখি, তোমার জন্য আমি কিনবো না বলো তো? একেবারে দিল্লি চলে যাবো? তো তুই এখানে থুরি থাকবে? তা কদিন লাগবে? 2-3 দিন বললে তো। আরে 2-3 দিনের ভিতরে চলে যাবো ঠিক আমরা। আছে, তোমার ধীরে সুস্থে বন্ধু আসুক, ধীরে সুস্থে, অত তাড়াহুড়ো করা দরকার না, ফ্ল্যাটটা তো কেনা হয়েই গেছে। ভালো হয়েছে। না চলো, উঠে খাবে, চলো তো। তোমার জানো তো, তোমার বুদ্ধিতে এত বুদ্ধি না, তোমার বুদ্ধি আমি এটা ভাড়া দিতে পারছি না, জানো তো? আরে তোমার কাছ থেকে 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 শিখে গেছি বুদ্ধিগুলো, বুঝেছো? তোমার শাশুড়ি বললে না বাজারে গেছে? হ্যাঁ, মা তো বাজারে গেছে। তেরো মাটি বলো। তো দেখুন না, এখন শুই নাকি কেউ? আমার প্লিজ আরে তুমি পাগল হয়েছো নাকি তোমার বলো তো? প্লিজ তোমার আরে মাথা পাছা আর দিচ্ছে তোমার তো। আসতে দেরি হবে, এখন বাজারে গেছে। কি? জানো না, তোমাকে হ্যাঁ, তোমাকে আমি পাশে পেয়ে না, সত্যি আমি আনন্দ হচ্ছে। খাচ্ছি যাচ্ছি, ঘরেই আছি, ভালোই তো লাগবে, তাই না? সত্যি তোমার বুদ্ধির একটা বাহাওয়া দিতে হবে আমার, জানো তো? তোমার সত্যি বুদ্ধি হেভি ভালো লাগছে, জানো তো? তোমার পাশে আমার না থাকতে সবসময় ভালো লাগে। জানি তো। শোনো না, বলছি তুমি উঠে বাথরুমে যাও, ফ্রেশ হয়ে নাও, লুচি তরকারি করেছি, খেয়ে নাও, মা এক্ষুনি বাজার দিয়ে আসবে। ঠিক তোমার মা আছে? আসবে তো? আর তুমি চলে না- আসবে, মা চলে আসবে, মা টোপে করে চলে আসবে, অনেকক্ষণ হয়ে গেছে। না না, যাও বাথরুমে যাও। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আমি কি ঠিক ভাবছি? না না, আমার ঠিক ভাবাটা ঠিক নয় মনে হয়। ও তো দাদা হয় বৌমার, গল্প করতেই পারে এক জায়গায় বসে, গল্প, ভাই দাদা তো, ভাই বোন এক জায়গায় বসে হাসাহাসি গল্প করে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। ছি, আমি ভুল ভাবছি কেন? ইস, বৌমা আমার ওরকম না। না, বৌমা, ও বৌমা। ও মা, আপনি চলে এসেছেন? হ্যাঁ, বলছি বাজারটা নিয়ে এসছি, চলো। দেখে শুনে নাও, আর ধুয়ে ঠুয়ে নাও, আর কিছু ফ্রিজে রেখে দাও।
আমি আজকে রান্নাটা করছি, চলো তুমি জোগাড় করে দাও, আমি রান্নাটা ঠিক আছে, করছি, মা, ঠিক আছে? রান্না করবে? হ্যাঁ চলো বৌমা। চলুন, আপনার হাতের রান্না তো এমনিই খুব ভালো। ফোন করি। হ্যাঁ সজল, শোন না, বলছি কি, তুই গাড়িটা নিয়ে আয়। কি, রমা? তো তুই রমাকে নিয়ে আসবি, তুই ভাবলি কি করে? না না, রমাকে আমি নিয়ে আসবো না, কি বলছিস তুই? শোন, আমি যে কাজে এসেছিলাম না, আমার সেই কাজ সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? আরে না না, কেন তুই ভাবলি কি করে ওকে আমি বিয়ে করবো? আরে না রে, ওর বিয়ে হয়ে গেছে 6 মাস, ওর স্বামীর সাথে ঘর করেছে, আমি আবার ওর নিয়ে আমি ঘর করবো? না না, তুই তুই তোর টেনশন করতে হবে, তুই গাড়ি নিয়ে আয়। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বাহ রনু, বাহ, দারুণ বুদ্ধিটা খাটিয়েছো। এই তো আমাকে বলেছিলে তোমার জন্য দিল্লিতে আমি ফ্ল্যাট কিনেছি, তোমার বন্ধু সজলকে বলেছো যে সবকিছু ঠিকঠাক করে, তোমার বন্ধু বাইরে রয়েছে, সজল আসলেই 2 দিন পর আমাকে নিয়ে যাবে। তুমি আমার সঙ্গে এরকম কেন করলে গো? তোমার হ্যাঁ? তুমি ভাবলে কি রে? শোনো, আমার না, তোমার সাথে যখন আমি প্রেম করতাম না, তখন আমার একটা জেদ ছিল যে তোমাকে আমি এক বিছানা নিয়ে শোবো, ঠিক আছে? আর তুমি ভাবলি করে তোমাকে আমি বিয়ে করবো? ছি, যাও। ছি আমি না, ছি আমার তোমার বলে জঘন্য হচ্ছে। ঠিক আছে, আমার বিয়ে হয়েছিল তাহলে আমি সংসার করতাম, তুমি আমাকে বলে দিতে পারতে। তোমার জন্য আমার অত ভালো স্বামীকে আমি কোনোদিন না আমার ভালোবাসা দিইনি, যার জন্য না তার মাকে বলতে পারিনি, সে বিদেশ চলে গেছে কাজের জন্য। ও আমাকে বলেছে যে আমি বাইরে কাজ করবো ঠিকই, তোমাকে আমি কোনোদিন ছাড়বো না রমা। তুমি যদি কোনোদিন ভালোবেসে আমার কাছে এসো, আমি তোমাকে আগলিয়ে রাখবো। আর তোমার জন্য আমি আমার স্বামীকে এরকম ব্যবহার করেছি। ছি, আমার দেখো রমা, ভাবতেও না ঘৃণা তুমি লাগছে। জীবনে না এই ভুলটাই তুমি করেছো, ঠিক আছে? আর তোমাকে আমি কখনো, তোমাকে আমি ভালোবাসিনি আর বাসবো না। যখন প্রেম করতাম তখন আমি তোমার ভালোবেসেছি, এখন তোমার সাথে আমার শুয়ে নিয়েছি, আমার আর দরকার নেই, ঠিক ছি আছে? রনু, ছি। যাও তো, রনু, আমি আসলাম, টাটা। কি ভুল করেছি আমি? আমার অত ভালো স্বামীটাকে অবহেলা করেছি শুধু রনুর জন্য। আর ও আমাকে দিনের পরে দিন স্বপ্ন দেখিয়ে গেছে যে আমাকে বিয়ে করে নিয়ে বাইরে থাকবে। ও কোনোদিন তাহলে আমাকে ভালোবাসেনি, এ কদিন আমাকে ভোগ করলো। ছি, আমি এখন কি করে মুখ দেখাবো সবাইকে? কিন্তু কেউ তো জানে না। আমি এখন আত্মহত্যা করতে আর পারবো না, আত্মহত্যা তো মহাপাপ। এখন যদি আত্মহত্যা করি, লোক ভাববে কিছু না কিছু আমার জীবনে ঘটেছিল। আমি করবো না, তার থেকে কাজ করি, আমি নিজের ভুলটা শুধরিয়ে নিই। আমি মাকে যেয়ে বলি যে তোমার ছেলেকে এখানে চলে আসতে বলো, আমি সব থেকে ভালো আমি রাহুলের সঙ্গে সুখে সংসার ঘর করব। আমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছি। কিন্তু ছি, রনু এটা করলাম, তো ভাবতেই ঘৃণা লাগছে। বৌমা, হ্যাঁ মা, এই শুনে যাও। আসছি মা, আসছি। তোমার দাদা চলে গেছে? হ্যাঁ মা, ওর ইমার্জেন্সি কল এসেছিল। কোম্পানি খুলে গেছে? হ্যাঁ, ও, মা। ভালো হয়েছে। যা, কোনো অসুবিধা হয়নি তো তোমার দাদা? না ঠিক না আছে, মা, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে। তুমি কাঁদছিলে নাকি? না না, কোথায় যাচ্ছিলাম মা? মা জানো, আমার না খুব মন খারাপ লাগছে। কেন? তুমি বলো না মা, রাহুলকে এখানে চলে আসতে, ওর জন্য বাইরে না থাকে। কি বলছো তুমি? হ্যাঁ মা, আমি তাই? বলছি মা। আমি বুঝতে পেরেছি, আমার ছেলের সঙ্গে তোমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এখনো বাইরে গেছে না, এখন তুমি সেই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে বলছি আমি চলে আসতে। মা আমাকে না ক্ষমাও করে দিও মা। কেন ক্ষমা করবো? তুমি আমার ছেলেকে, আমি জানি প্রথম প্রথম, দেখো তোমাদের তো আর ভালোবাসার বিয়ে না, দেখাশোনার বিয়ে। প্রথম প্রথম একটু মেনে নিতে কষ্ট হয়, তারপরে এই যে তুমি বুঝতে পেরেছো, যেই আমার ছেলেটা দূরে গেছে তুমি বুঝতে পেরেছো, যাক এটাই খুশি। তোমরা সুখে শান্তিতে সংসার করো মা, আমি আজ আছি কাল নেই, আমি তো আর বেশি দিন বাঁচবো না, বয়স হয়েছে। তুমি আমার ছেলেটাকে একটু ভালোবেসো, আমার ছেলের তো আর তুমি ছাড়া কেউ নেই মা, হ্যাঁ, মা। বুঝেছো? ঠিক আছে, চলো রান্নাঘরে চলো, সকালের এখনো তো খাইনি কিছু, চলো চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।